সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাইকে নিয়ে সিকান্দর রাজার পোস্ট। প্রিয় ভাই আমার, আমি জানি না তোকে ছাড়া আমি কিভাবে থাকি। আমি জানি না বাড়ি ফিরলে ভাইয়া ডাকটা আর শুনতে পারবো কিনা, কিন্তু তুই উপরে ভালো থাকিস। আমার বুকের ভিতরে তুই সবসময় থাকবি, আছিস, ছিলি। তবে তোকে খুব মিস করব। বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, যেটা আমি বোঝাতে পারছি না। প্রিয় দর্শক, আমরা জানি বর্তমান সময়ে জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার মনে করা হয় সিকান্দর রাজাকে। ব্যাট কিংবা বল দুই বিভাগেই বেশ কার্যকরী তিনি। গত মাসে ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি টি-20 অলরাউন্ডারের তালিকার শীর্ষে উঠে এসেছেন সিকান্দর রাজা। সবকিছু ঠিক থাকলে তার নেতৃত্বে 2026 টি-20 বিশ্বকাপ খেলবে জিম্বাবুয়ে। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল জিম্বাবুয়ের এই অধিনায়ক। ভাই হারালেন জিম্বাবুয়ের টি-20 অধিনায়ক সিকান্দর রাজা। মাত্র 13 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তারকা এই অলরাউন্ডারের ছোট ভাই মোহাম্মদ মাহদি। যে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। স্বাস্থ্যগত জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহদি। হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মাহদি। এটি একটি বিরল রোগ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে। শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি মাহদি। ছোট ভাই হারানোর যে বড় ধাক্কা, সেটা আবার সহ্য করতেই হবে সিকান্দর রাজাকে। সিকান্দর রাজার জন্য সমবেদনা, তাকে শক্ত হতে হবে, কারণ সামনে টি-20 বিশ্বকাপ আর তাকে এবার জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। ব্যাপারটি সত্যি দুঃখজনক এবং হৃদয় বিদারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের